শান্তির পথে না গিয়ে রাশিয়া এবার ইউক্রেনের ওপর স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালিয়ে বসেছে। এই মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার জন্য ভ্লাদিমির পুতিনের সাথে আলাস্কায় বৈঠক করেন। এরপর থেকে কিয়েভের ওপর আক্রমণের মাত্রা বাড়ে। এবারের হামলা স্মরণকালে সবচেয়ে বড় হামলার একটি। রাশিয়া বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের শহরগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত 23 জন নিহত হয়েছেন এবং রাজধানী কিয়েভ সহ দেশজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও আন্তর্জাতিক মিশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বলেন, রাশিয়ার এই হামলা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষ্যে কোনো সামরিক স্থাপনা নয়, বরং কিয়েভের আবাসিক এলাকা, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কনসুলেট অফিস, যাত্রীবাহী ট্রেন এবং সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। রাশিয়ান কূটনীতিকদের তলব করে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। যদিও ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ মিশনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন যে হামলায় একটি তুর্কি বেসরকারি প্রতিষ্ঠান এবং আজারবাইজানের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। Мене брифінгували урядовці, це з'явилось। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প হামলার খবরে বিচলিত হলেও সেটা তার কাছে অপ্রত্যাশিত ছিল না, কারণ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ অনেকদিন ধরেই চলছে। তিনি বলেন, রাশিয়ার হামলাগুলো প্রাণঘাতী হলেও গত আগস্টে ইউক্রেন ও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। লেভিট বলেন, সম্ভবত যুদ্ধের দুই পক্ষই এখনও তা শেষ করতে প্রস্তুত নয়। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের অবসান চান, তবে এর জন্য দুই দেশের নেতৃত্বের সত্যিকারের আগ্রহ ও কার্যকর উদ্যোগই সবচেয়ে বেশি জরুরি। ট্রাম্প আশা করেছিলেন এই বৈঠক যুদ্ধের অবসানে কিছু অগ্রগতি আনবে, কিন্তু জেলেনস্কির মতে রাশিয়া কূটনীতি নয়, বেছে নিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তারা যুদ্ধ বন্ধের বদলে মানুষ হত্যা অব্যাহত রেখেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের সামরিক শিল্প কারখানা ও বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, তবে মস্কো বরাবরের মতো বলেছে তারা বেসামরিক স্থাপনা লক্ষ্য করেনি। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাসে ঘনবসতিপূর্ণ এলাকায় রাশিয়ার হামলায় বহু সাধারণ মানুষ নিহত হয়েছে এবং যুদ্ধ শুরুর পর থেকে এ সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। হামলার সময় কিয়েভের আকাশে ড্রোনের শব্দে জনমনে আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণে রাতের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। শহরের মেয়র ভিতালি ক্লিচকো একে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা বলে বর্ণনা করেছেন। সরকারি হিসাবে অন্তত 63 জন আহত হয়েছে এবং সব জেলা শহরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে অন্তত 13টি স্থানে রুশ হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেন এগ্রো জানিয়েছে, কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেও আঘাত হানার ফলে কিছু অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুদ্ধ থামাতে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের কূটনৈতিক প্রচেষ্টা এখনও কার্যকর কোনো ফল আনতে পারেনি। প্রথমে পুতিনের সঙ্গে, পরে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকও এখনও দৃশ্যমান অগ্রগতি দেখাতে ব্যর্থ। এরই মধ্যে রাশিয়া পূর্ব ইউক্রেনে নতুন করে শক্তিশালী আক্রমণ করেছে, যাতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে চাপ প্রয়োগ করা যায়। জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন করে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, মস্কো এখনও শান্তি চায় না, বরং হত্যাযজ্ঞ চালিয়ে যেতে চায়।